নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘটিদের দারুণ একটা রেসিপি, আলু পোস্ত। দারুণ একটা রেসিপি কি, এটাই তো ঘটিদের সেরা রেসিপি। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আবার একটু ঢেকে দেব, কারণ আলুটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। কিছুটা পরে ঢাকা খুলে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে। কিছুটা সময় ধরে কিন্তু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে, এর মধ্যেই আমরা দিয়ে দেব লবণ। লবণ দিয়ে কিন্তু আবার আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই আলু পোস্তর মধ্যে হলুদ কেন দেয়, তাই নিশ্চয়ই বলবো। তার আগে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে কিন্তু আলুগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জলটা। বাটি ধোয়া জলটা দিলে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, হলুদ গুঁড়ো সামান্য দিয়েছিলাম, কারণ আমার ঠাকুমা বলতেন যে যেহেতু সধবা মানুষ, তাই সধবা মানুষদের সবসময় রান্নায় একটু হলুদ দিতে হয়। ওর জন্যই হলুদটা রান্নায় দেওয়া, ব্যাস এটাই কারণ। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্না কিন্তু একদমই কমপ্লিট, দেখুন। এরপর দিয়ে দেব চিনি। একটু বেশি করেই চিনি দিয়েছিলাম। পোস্ত একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে, একটু ঝাল ঝালও ভালো লাগে, যে যেমন খায়। আবার দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, তার জন্যই। ব্যাস, এবার নামানোর আগে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। একদমই সোজা সাপটা রেসিপি এটা। খুবই কম সময় আলু পোস্ত কিন্তু বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। এই আলু পোস্ত রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে দুর্দান্ত লাগে। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।